हेलो फ्रेंड्स केमन आছেন आशा कরি অনেক ভালো আছেন। তো फ्रेंड्स আজকের ভিডিওটি খাস একটি ভিডিও, বহুত ही হেল্পফুল একটি ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে প্লে স্টোরে যে কোনো অ্যাপস আপনি সরাসরি এসডি কার্ডে কিভাবে ডাউনলোড করবেন বা এসডি কার্ডে কিভাবে সেভ করবেন। তো फ्रेंड्स অনেক টাইম দেখা যায় আপনাদেরকে বারে বারে অ্যাপস ডাউনলোড করতে হয় প্লে স্টোর থেকে। আজকের ভিডিওটি দেখলে আপনাকে বারে বারে অ্যাপস ডাউনলোড করতে হবে না। প্লে স্টোরে যে কোনো অ্যাপস আপনি এসডি কার্ডে ডাউনলোড করতে পারবেন, যার ফলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের সার্চের ব্যাকআপ আগের থেকে অনেকটা ইনক্রিজ হয়ে আসবে এবং যে কোনো কাজ আপনি ইন্টারনেটে কাজ ফাস্ট করতে পারবেন। তো কিভাবে প্লে স্টোরের অ্যাপস এসডি কার্ডে সেভ করবেন যদি জানতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য। সাথে আছে আমি আসমত আলী, আপনারা দেখছেন টেক ইউটিউব। চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস এবার আপনাকে যেতে হবে প্লে স্টোরে, যাওয়ার পর একটি অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে। তো প্রথমে একটি অ্যাপস আপনি ডাউনলোড করে নেবেন, যে কোনো অ্যাপস ব্যাকআপ নেওয়ার জন্য। তারপর এখান থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, আমার অলরেডি ইনস্টল আছে। তো ফ্রেন্ডস আমরা প্রথমে অ্যাপসটি পুরো সেটিং দেখে নিব। তো এখান থেকে আমি অ্যাপসটি ওপেন করব। তো অ্যাপসটি ওপেন করলাম, ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাকে দেখাবে। তো ফ্রেন্ডস অবশ্যই 2 থেকে 3 মিনিটের ভিডিও হবে, ভিডিওটি অবশ্যই স্কিপ করে দেখবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখেন। ভিডিওটি পুরো দেখলে বুঝতে পারবেন যে কীভাবে যে কোনো অ্যাপস এসডি কার্ডে সেভ করা যায়। তো এসডি কার্ডে যদি অ্যাপসগুলো সেভ করতে পারেন প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর, তাহলে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের অনেকটাই হালকা হয়ে আসবে আর যে কোনো কাজ আপনি ফাস্ট করতে পারবেন এবং সার্চের ব্যাকআপ আগের থেকে অনেকটাই লাস্টিং হবে। তো দেন এখানে আপনি একটি ক্লিক করবেন, 3 লাইনসে ক্লিক করবেন। একটি 3 লাইনসে ক্লিক করার পর এখানে একটি অপশন পাবেন সেটিংয়ে যাবেন। তারপর একটি অপশন পাবেন এখানে ব্যাকআপ পার্ট, তারপর এখানে সেট। তো ব্যাকআপ পার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি অপশন পাবেন এক্সট্রা মেমোরি কার্ড, এটি আপনি চুজ করে দিবেন। তারপর এখানে কনফার্মে ক্লিক করবেন একটি। তো ইয়েসে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ব্যাগে যাবেন। তো আমি ব্যাগে চলে আসলাম, আবারও ব্যাগে আসবেন। আসার পর এবার আবার 3 ডট লাইনে ক্লিক করবেন একটি। 3 লাইনসে ক্লিক করার পর এবার আপনি যাবেন সেটিং, তারপর যাবেন অটো ব্যাকআপ, এখানে একটি এনেবল করে দিবেন। তারপর দেন এখান থেকে ব্যাগে যাবেন, যাওয়ার পর 3 ডট লাইনে ক্লিক করবেন। তারপর এখানে একটি অপশন পাবেন এক্সট্রা মেমোরি স্টোর, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এটি আপনি টিকমার্ক করে দিবেন যদি টিকমার্ক না থাকে। তারপর এখান থেকে ব্যাগে যাবেন। তো দেন পুরাটাই ব্যাগে আসবেন। তো ফ্রেন্ডস এখান থেকে আমি একটি অ্যাপস আপনাদেরকে প্রমাণসহ প্রুফসহ দেখানোর জন্য ইনস্টল করব, ঠিক আছে। কিছু টাইমের ভিতরে আমার অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। তারপর আমরা মেমোরিতে যেয়ে দেখব অ্যাপসটি প্লে স্টোরে থেকে সরাসরি এসডি কার্ডে সেভ হয় কি না আমরা এবার দেখে নিব। ফ্রেন্ডস এই অ্যাপসটি আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে। এবার আমরা দেখব মেমোরিতে যেয়ে দেখব এক্সট্রা মেমোরি কার্ডে সেভ হয়েছে কি না আমরা এবার প্রমাণসহ দেখে নিব। এখান থেকে দেখেন যেই অ্যাপসটি আমি আপনাদের সম্মুখে লাইভ ইনস্টল করলাম, তো অ্যাপসটি এখানে চলে আসছে, ইনস্টল হয়ে গেছে। তারপর এবার আমরা যাব মেমোরিতে চলে যাওয়ার পর এবার যাব অল ফাইলে চলে গেলাম। তারপর দেন এখানে একটি অপশন পাবেন এসডি কার্ড। তো এসডি কার্ডে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটি অপশন পাবেন অ্যাপস ব্যাকআপ। তো অ্যাপস ব্যাকআপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনি অবশ্যই এই ফাইলটি চুজ করে নেবেন। তো ফাইলটি চুজ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সম্মুখে আমি কিন্তু লাইভ করছি। তো অ্যাপসটি এখানে ইনস্টল হয়ে গেছে, এসডি কার্ডে সেভ হয়ে গেছে। তো এখান থেকেও আপনি চাইলে অ্যাপসগুলো ইনস্টল করে নেওয়ার পর কাজ করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।